আসসালামু আলাইকুম, আমি ব্লগস উইথ মিমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। শেয়ার করতে চলে আসলাম আবার একটি নতুন এক্সাইটিং ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। এটা বিয়ে দিন পরের সকালের ভিডিও। অ্যাকচুয়ালি যখন বাসায় যাচ্ছিলাম সে সময়ের এটা ভিডিও। অনেক সকাল সকাল হচ্ছে বাসায় যাচ্ছিলাম, যেহেতু দূরের রাস্তা তাই হচ্ছে সকাল সকালই বের হয়েছিলাম। যদিও বাসায় এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, বাট হচ্ছে বাইরে গেছি, এখন বাসায় তো আসা লাগবে, এই জন্য হচ্ছে এত সকাল সকাল উঠেছি। বাট ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে মনটা একদম ভালো হয়ে গেছিল। মন রিফ্রেশমেন্টের জন্য এই সুন্দর একটা ওয়েদার, এই সুন্দর একটা গ্রামই দরকার। একে তো সকাল সকাল যাচ্ছিলাম, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এর ওপরে আবার হচ্ছে মানে খোলা আকাশের নিচে যাচ্ছি, মানে একদম খোলা গাড়িটা ছিল, এজন্য আরো বেশি ভালো লাগতেছিল। ওয়েদার এনজয় করতে করতে অনেক গল্প করতেছিলাম আর চারপাশের আম বাগানে আম দেখতেছিলাম, কারণ সে সময় আমাদের এই সাইডে হচ্ছে আম বড় হয় নাই, বাট ওই সাইডটায় অনেক সুন্দর সুন্দর আম হয়ে গেছিলো, মানে অনেক বড় বড় হয়ে গেছিলো খাওয়ার মতো। বাট সে সময় আমাদের এদিকে তেমন বড় হয় নাই, খাওয়ার মতো হয় নাই, এটা নিয়ে বেশি গল্প করতেছিলাম। অ্যাকচুয়ালি যে জায়গাটায় গেছিলাম ওই জায়গাটাই মানে তাড়াতাড়ি আম বড় হয় পাকে, আর আমাদের এই সাইডটা একটু লেটে এই আম বড় হয় বা পাকে। এই তো ওয়েদার এনজয় করতে করতে খুব আনন্দ সহিত বাসায় আসতেছিলাম, আর এই জায়গাটা দেখে অনেক বেশি আমার সুন্দর লেগেছিল, এই জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম। যদিও গাড়ির মধ্যে তেমনভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না, কারণ হচ্ছে নিজের গাড়ির হিসাব আলাদা, যে দাঁড়িয়ে হচ্ছে একটু ভিডিও নেব, বাট হচ্ছে যেহেতু রিজার্ভ অটো নিয়েছিলাম এজন্য সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না। যতটুকু মানে গাড়ি চলাকালীন নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর ভিউ ছিল যে মানে কোনটুক ভিডিও নিব কোনটুক রাখবো এটা রাখার মতো অপশানই নাই মনে হচ্ছে। সম্পূর্ণ হচ্ছে রাস্তা ভিডিও করতে করতে যায় এমন একটা অবস্থা। তোমরা হয়তো একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবা যে মানে রাস্তাটাও কি সুন্দর ছিল, ক্লিন একদম, আর চারপাশে হচ্ছে সবুজ প্রকৃতি, আর কি সুন্দর একটা ওয়েদার, মানে জাস্ট ওয়াও, বলে বোঝানোর না, মুখে বলে বোঝাতে পারবো না। যদিও এই যে সে সিচুয়েশানে তোমরা যদি থাকতা তাহলে সেটাই বুঝতে পারতা। বাই দা ওয়ে, অনেক সকাল সকাল আসতেছিলাম, এই জন্য অনেক বেশি ঠান্ডা লাগছিল, এই জন্য আর রাস্তায় আমার ভিডিও ক্লিপ নেওয়া হয় না, এই জন্য হচ্ছে বাসায় এসে দু একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বক বক করতে করতে বাসায় চলে আসলাম। বাই দা ওয়ে, তোমাদের সাথে এত সুন্দর একটা ভিউ শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যেও। টু বি অনেস্ট, গ্রামের ভিউ কজ হচ্ছে এই রাস্তাটা দেখতে বেশি আমার বেশি ভালো লেগেছে, কারণ অনেক বেশি ক্লিন ছিল। আমাদের এই পাশে হচ্ছে মানে বাঙালি কী বলবো, আর সবাই তো বাঙালি, বাট হচ্ছে এই পাশের রাস্তাটা অনেক বেশি ক্লিন ছিল। আমাদের এই পাশের রাস্তাগুলো মানে বাঙালি মানুষ হচ্ছে কি জানো, ওই নোংরা করে রাখতে পারলেই হচ্ছে মনে হয় হ্যাপি, মানে রাস্তার মধ্যে সব কিছু নোংরা ফেলে দেয়, এটা হচ্ছে বাঙালির একটা রীতিনীতি, কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে। এনিওয়ে, গত ভিডিওতে একটা ভিডিও ক্লিপ অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এই ভিডিওর লাস্টে অ্যাড করে দেবো, দেখে নিও। বিয়ের বেস্ট পার্টি হলো বিয়ে পড়ানো, যেটা মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। অ্যানিওয়ে, একটা তো মিস্টেক হয়ে গেছে, আমি বড় বোন হিসাবে তোমাদের জন্য দোয়া রাখি যে তোমরা সারা জীবন একে অপরের পাশে থাকো, সুখে দুঃখে সবসময় পাশে থাকো, তোমাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হও, সামনের পথগুলো অনেক বেশি সহজ হয়ে যাক, ইহকাল পরকাল যাতে একসাথে থাকতে পারো সেই কাজগুলো করে যাবা। আশা করি হচ্ছে দুই জগতে হচ্ছে একসাথে থাকবা। আমার অডিয়েন্সের কাছেও তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চাই, তোমরা সকলে তাদের জন্য দোয়া করে দিও, যাতে তারা অনেক বেশি সুখী হয়, অনেক বেশি হ্যাপি হয়, তাদের সামনের পথগুলো যাতে সহজ হয়। নাম কি আলিয়া বাদে অন্য কিছু আছে না ওটাই 30,000 টাকা না জামাই নাম হবে জেম বাদন জেম নিয়ামতের অন্তর্গত আক্কেলপুর নিবাসী মোহাম্মদ জেমের দ্বিতীয় কন্যা মোহাম্মদ আলিয়া খাতুনের সহিত নাচল অন্তর্গত মাক্তাবর নিবাসী মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানার সহিত 30,000 টাকা দেলমোহর ধার্য করিয়া 30,000 টাকা নগদ প্রদান পাইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী মোহাম্মদ সোহেল রানাকে তুমি নিজ স্বামী হিসেবে কবুল করছো? কবুল করিলাম, আলহামদুলিল্লাহ। শুনেছেন? আক্কেলপুর নিবাসী মোহাম্মদ জেমের দ্বিতীয় কন্যা মোহাম্মদ আলিয়া খাতুনের সহিত নাচল মাক্তাবুর নিবাসী মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানার সহিত 30,000 টাকা দেলমোহর ধার্য করিয়া 30,000 টাকায় নগদ পাইয়া
ইসলামী শরীয়ত অনুযায়ী মোহাম্মদ সোহেল রানাকে কি তুমি নিজ স্বামী হিসাবে কবুল করছো? বলো কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। শুনেছেন? নিয়ামতপুর অন্তর্গত আক্কেলপুর নিবাসী মোহাম্মদ জেমের দ্বিতীয় কন্যা মোসাম্মদ আলিয়া খাতুনের সহিত নাচল অন্তর্গত মক্তাবুর নিবাসী মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা সহিত 30,000 টাকা দেলমোহর ধার্য করিয়া 30,000 টাকা নগদ প্রদান পাইয়া ইসলামী শরীয়ত অনুযায়ী মোহাম্মদ সোহেল রানাকে কি তুমি নিজ স্বামী হিসাবে কবুল করছো? বলো কবুল করিলাম। বলো আলহামদুলিল্লাহ। ফিতা বান্ধা আছে, ফিতা খসা যাবে। কি ব্যাগ? সামনে যে বলবো ধরে বসে গেলি তো। সামনে বসবে। এই তো সকালে নাস্তা করে বিয়ে পড়ানোর পর্বটা শেষ করে আবার কিছুক্ষণ পরে লাঞ্চ করেছিলাম। দেন বিকাল টাইমে তো বিদায় দিয়ে দিলাম। বাট এই বিদায় বেলাটা যে কি কষ্টের একটা মেয়ে মানুষই জানে। বিদায় বেলার কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া আছে, বাট সেগুলো দেওয়া যাবে না, যেহেতু হচ্ছে তারা ক্যামেরার সামনে কমফোর্ট না। কজ হচ্ছে আমাকে আগে নিষেধ করে দিয়েছে যাতে এই ভিডিওগুলো না ছাড়া হয়, মানে সমস্যার জন্য। যতটুকু দেওয়া সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। টু বি অনেস্ট, এই বিদায় বেলাটাতে এত বেশি কষ্ট হয়, মানে বলে বোঝানোর না। ফ্যামিলি ছেড়ে এক ফ্যামিলি ছেড়ে আরেক ফ্যামিলিতে মানে গিয়ে সব কিছু মানিয়ে নেওয়া, এসব অনেক বেশি কষ্টের। এগুলো একটা মেয়ে মানুষ ছাড়া কখনোই কেউ বুঝবে না। এই সময়টাতে সকলেই ইমোশনাল হয়ে যায়। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, আজকের ভিডিওটা আর লং করতে যাচ্ছি না। তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যেও। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তাদের জন্য দোয়া রাখো, আমাদের সকলের জন্য দোয়া রাখো। তোমাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা। ভিডিওটা ভালো লেগে থাকলে ফেসবুক পেজটা লাইক ফলো শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখতেছো বাট ফলো করা নাই, তারা একটু লাইক ফলো শেয়ার করে দিও। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো বাট সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিও। বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দিও। এনিওয়ে, যারা টিকটক থেকে দেখতেছো তারা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সুবিধার্থে আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করলে পেয়ে যাবা। টিকটক আইডিটাও ফলো করে দিও। দেখা হয়ে যাবে আবারও নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। নতুন পুরাতন সকলের কাছে একটাই রিকোয়েস্ট, বেশি বেশি ভালোবাসা দাও, সাপোর্ট করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। আমি দেখতে চাই যে কাদের কাছে ভালো লাগলো। এটা ওই আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানিয়ে যেও। আজকের ভিডিওটা আর লং করবো না, আমার অডিয়েন্সরা অবশ্যই বিরক্ত হয়ে যাবে, কারণ অনেক আগেই ভিডিও শেষ করে দিব ভেবেছিলাম, বাট হচ্ছে অনেক বেশি লং হয়ে গেছে। অ্যাকচুয়ালি 3-4 মিনিটের ভিডিওতে মানে কথা বলে শেষ করা যায় না, অনেক কথাই বাকি থেকে যায়। এজন্য কিছু কথা শেয়ার করা হয়, কিছু কথা পেন্ডিংয়ে থেকেই যায়। ভিডিও শেষ করব বলে কথা শেষ করি, বাট আবারও কিছু কথা মনে চলে আসে, তখন ওইগুলো না বললেও মনে হয় যে এই ভিডিওর মধ্যে কিছু কথা বলা দরকার ছিল, এই কথাগুলো না বললেই নয়। যাই হোক, আর কথা না বাড়াই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।